মুসলমান ভাই, আল্লাহর গোলাম, ভালো করে খেয়াল করুন, রক্ষা করুন রে বাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা যখন আমার নবীকে আল্লাহ তাআলা দিনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবীজিকে নির্দেশ দিলেন, যখন নবীজি দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন রে বাবা, দাওয়াত দেওয়ার সময় আল্লাহর নবীজি যখন দাওয়াত দিতেন, ওই আবু জাহেল, নিকৃষ্ট আবু জাহেলের দরবারে আল্লাহর নবীজি বারবার গিয়ে দাওয়াত দিতেন, বলতেন, চাচা মিয়া, আপনি আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নেন, আমাকে আপনি নবী হিসেবে মেনে নেন। কিন্তু নিষ্ঠুর আবু জাহেল কিন্তু মানতে চায় না। নিষ্ঠুর আবু জাহেল কিন্তু মানতে চায় না, মানতে চায় না। একদিন আবু জাহেল ডাক দিয়ে বললেন, ভাতিজা, ও ভাতিজা, তুমি যদি ওই চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিতে পারো, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর রাসূল, আমার আপনার নবীজি, দো জাহানের বাদশাহ কামলেওয়ালা নবীজি, যখন তার শাহাদাতের আঙ্গুলি দিয়া আকাশের দিকে, চন্দ্রের দিকে যখন এরকম ডাক দিলেন, সাথে সাথে চন্দ্র আল্লাহ দ্বিখণ্ডিত করে দেয়। এবার চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার পর আবু জাহেল ডাক দিয়ে বলেন, ভাতিজা, ও ভাতিজা মুহাম্মদ, তোমার এই জাদুটা আসমান পর্যন্ত চলে গিয়েছে। নাউযুবিল্লাহ। আমার নবীজির এটা মুজিজা ছিল রে বাবা। নবীজিকে আল্লাহ তাআলা অনেক মুজিজা দান করেছিলেন। সবচাইতে বড় মুজিজা, আমার আপনার নবীর সবচাইতে বড় মুজিজা কোরআনুল কারীম। এই কোরআন হচ্ছে সবচাইতে বড় মুজিজা। প্রত্যেকটা নবী রাসূলের আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। হযরত মুসা কালিমুল্লাহর মুজিজা ছিল তার লাঠি। আমার আপনার নবীজির অসংখ্য মুজিজার মধ্যে সবচাইতে বড় মুজিজা কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম উম্মতের মাঝে আল্লাহর রাসূল রেখে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন হচ্ছে সেই কোরআন। আল্লাহর নবীজি বিদায় হজের ভাষণে বলে দিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল বললেন, তারাকতু, আমি রেখে গেলাম তোমাদের মাঝে, আমি দুইটা বস্তু রেখে গেলাম, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা বস্তুকে আঁকড়ে ধরবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এক নম্বর হচ্ছে কোরআনুল কারীম, আল্লাহ তাআলার কিতাব কোরআন, আর নবীজির হাদিস। আমি নবীর হাদিস রেখে গেলাম। এই কোরআন হাদিস অনুযায়ী যতদিন তোমরা চলবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। জোরে কানু সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর গোলাম, নবীজি আপনার নবীজি এইভাবে দাওয়াত দিয়েছিলেন। আবু জাহেল কিন্তু মানে নাই, নবীকে নবী বলে স্বীকার করে নাই, আল্লাহকেও রব হিসেবে মানে নাই। মুসলমান ভাই, আল্লাহর গোলাম, এই জন্য যে কথাটা বলতে চাই, আমার নবীজি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, আবু জাহেল, উতবা, সাইবারা দিনের বেলা বিরোধিতা করলেও রাত্রে বেলায় নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য আপনার ঘরের চার কোনায় দাঁড়িয়ে যেতেন। এই কোরআনুল কারীম তেলাওয়াত করতেন আমার আপনার নবীজি এত মধুর কণ্ঠে, এত সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতেন। দিনের বেলায় যদি আবু জাহেল, উতবা, সাইবা বিরোধিতা করতেন, কিন্তু রাতের বেলায়
আপনার আমার নবীজির সুমধুর কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত আপনার শোনার জন্য চুপিসারে দাঁড়িয়ে থাকতেন। কে তেলাওয়াত করছেন? যার উপরে কোরআন নাজিল হয়েছে আমার আপনার নবীজি তেলাওয়াত করছেন, আর ওই তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে যেত। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। কোরআনুল কারীম যত তেলাওয়াত করবেন ততই মজা, ততই ভালো লাগবে এবং ততই আপনার আমলনামায় সওয়াব হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাই আল্লাহর গোলাম ভালো করে লক্ষ্য করুন, খেয়াল করুন। এই কোরআনুল কারীম এত মর্যাদাপূর্ণ কোরআন আল্লাহ দান করলেন আমাদেরকে। আল্লাহ বললেন কোরআনুল কারীমের মধ্যে, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার। এটা হচ্ছে সম্মানিত কোরআন। এই কোরআনের নাম হুদা, কোরআনের নাম হুদা, কোরআনের নাম শেফা, কোরআনের নাম ফুরকান। কোরআনের আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোরআনের নাম 25টা দিয়ে দিয়েছেন। শুনেন মুসলমান ভাইরা আমার, যে কথা আমি বলতেছিলাম, নবীজি এইভাবে কষ্ট করে দাওয়াত দিতেন। বেধর্মীরা অনেক সময় টিটকারি করতেন, নবীকে কষ্ট দিতেন। আমার নবীজি নামাজের সিজদায় রয়েছে, আমার নবীজির গায়ের উপর, মাথার উপরে আপনার মরা উটের ভুঁড়ি পর্যন্ত চাপায়া দিতেন। এত কষ্ট করেছেন, এত দাওয়াত দেওয়ার জন্য কষ্ট করেছেন, কষ্ট সহ্য করেছেন, নির্যাতন করেছে আল্লাহর নবীকে, আমার আপনার নবীকে নির্যাতন করেছেন। নবীজি নির্যাতন সহ্য করে, কষ্ট সহ্য করে কিন্তু দাওয়াতের কাজ চালিয়ে গিয়েছেন। উহুদের ময়দানে আমার নবীজির দন্দন মোবারক শহীদ হয়ে গেল। তায়েফের জমিনে আল্লাহ রাসূলের রক্ত ঝরল শরীর মোবারক থেকে, তাও দিনের দাওয়াত দিলেন। একটা সেকেন্ডের জন্য আল্লাহ রাসূল দিনের দাওয়াত থেকে পিছু পায় নাই। একটা সেকেন্ডের জন্য কোরআনের দাওয়াত থেকে আল্লাহ রাসূল আমার আপনার নবীজি পিছু পায় নাই। এই জন্য আমরা যারা দিনের দায়ী রয়েছি, আমাদেরকেও কিন্তু